আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে। আমার প্রিয় ভাইয়া এবং আপুরা কে কোথা থেকে আমার সাথে জয়েন্ট আছেন আর সবাই কেমন আছেন জানাতে পারেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। হ্যাঁ, ভালো আছি, ঠিক আছে ইনশাল্লাহ। তবে আমার মেয়েটার একটু গতকাল থেকে ঠান্ডা জ্বর। তো ঠান্ডা জ্বর যেহেতু ছিল, সর্দি, নাক থেকে প্রচুর পরিমাণে পানি পড়ে, আর রাতের বেলা ও যেহেতু একটু গরম, বৃষ্টি থাকলেও গরম পড়ে প্রচুর। আমার ফ্যানের বাতাস লাগবে, ওরও লাগবে, ঠিক আছে। আমাদের দুজনের অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে, যে কারণ গরম যদি থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জি ওইটা বাড়ে। তো সেজন্য আমি ফ্যানের বাতাস স্প্রেডেই নিছি, আর আমার মেয়ের জন্য যেন ওর আরও জ্বর বা সর্দির জন্য সমস্যা বেশি না হয়, সেজন্য মশারির উপরে পাতলা একটা কাঁথা আমি একদম বরাবর আগা থেকে একদম পা পর্যন্ত, মাথার থেকে পা পর্যন্ত সম্পূর্ণটাই আমি কাঁথা দিয়ে ঢেকে দিছি, যাতে করে ফ্যানের বাতাসটা সরাসরি ওর শরীরে না লাগে। তো এই তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। মেয়েটা একটু সর্দি জ্বরে ভুগতেছে, আর আমি ওকে সরাই দিয়ে উঠছে, পরে বিছানাটা গুছাই নিলাম। তারপর যে আমাদের দুই মা আর মেয়ের ওষুধের দোকান নিয়ে আমরা বসছি। তো ড্রেসিং টেবিলের মধ্যে সব এলোমেলো অবস্থা ছিল, ভাবতেছি এটাও একটু গুছাই নিই, তাহলে ঘরটা যদি সকালবেলা পরিপাটি করে গোছানো হয় তাহলে সারাদিনের কাজটাও একটু ফ্রি হয়। এই তো আমার ঘরের ফাইনাল লুক। গরিব বলবো না, আমার আমার হাজব্যান্ডের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা আমাদের সংসারটাকে সাজাইছি, পরিপাটি করছি, আর আপনাদের সাথে ততটুকু শেয়ার করতেছি। এর বেশি কিছু আমার দেখানোর নাই। তো সবাই আমার ভিডিওটা জুড়েই থাকেন, আর দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। তো মেয়ের যেহেতু একটু শরীর ভালো না, ও কিছু খেতেও চাইছে না, তা আমি একটু রাতে ওর শরীর ভালো না দেখে সকালে কখন করব, সেজন্য গতকাল রাতে কিন্তু আমি রুটি করে রাখছিলাম। তো আমি একটু চা বানাই ওকে একটু চা খাওয়াইছি, আর আমিও চা রুটি খেয়ে যে তাড়াতাড়ি রান্না করতে আসলাম। কারণ আজকে থেকে আমার ভিডিওতে নতুন সদস্য যারা আমার ভিডিও দেখেন হয়তো জানেন, নতুন সদস্য যারা আছে তাদেরও পরিচর্যা কিছুটা আমাকে করতে হবে। তাই চেষ্টা করি সময়ের সাথে সাথে আগে আমার রান্নাটা সেরে নিতে হবে, যেহেতু ছোট মেয়ে আছে, মেয়েটা তার মধ্যে আবার অসুস্থ। তো এই তো আমি তোর আজকে কী রান্না করব সেগুলো গুছগাছ করে নিচ্ছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়ি বা গাটি, যে এক এক দেশের এক একটা নাম। তো আমি দুই নামই চিনি, যেহেতু আমি ছোট থেকে ঢাকা ছিলাম, তারপর আমার বাবার বাড়ি বরিশাল, আর শ্বশুর বাড়ি এখন বর্তমান যেখানে আছি। তো সেজন্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কচুর ছড়ি বলেন না গাটি বলেন, এক এক দেশে এক একটা নামে পরিচিত। তো আমি চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়ি রান্না করব, আর মেয়ের জন্য পাঙ্গাস মাছ, আর আমার জন্য চাপিলা মাছ, দুইটা একসাথে মিক্স করে রান্না করব, আলাদা আলাদা সম্ভব না। চাপিলা মাছে প্রচণ্ড কাটা, মেয়ে তো খাইতে পারবে না, ওইটা আমার জন্য, আর ওর জন্য পাঙ্গাস মাছ নিছি। এটা একটা আলু, আর এটা আমি যা যা রান্না করব আমার সব কিছু গুছায় নিলে সুবিধা হয়। তো এই পাশে আমি কচুর ছড়ি যেহেতু করতে একটু ঝামেলা, তাই আমি এই চুলা ধরায় মাছ ভাজা শুরু করে দিয়েছি অলরেডি। এদিকে মাছ ভাজতে থাকি, আর আমার এই পাশে কচুর ছড়ি কাটা প্রায় হয়ে যাবে। একার হাতে কাজ, যেহেতু আমার সংসার আলাদা,
তাহলে নিজেকেই যতটুকু কাজ করি নিজেকে একটু সামলায় করতে হয়, টাইম মেনটেন করে করতে হয়। হয়তো আমার প্রিয় ভাইয়া এবং আপুদের মানে সাথে সব কিছু আমি শেয়ার করতে পারতেছি না, মানে সময় সুযোগ, ছোট মেয়ে নিয়ে আমার সবটাই সম্ভব হয় না। তারপর আমার ভিডিও জুড়ে কোথাও যদি কি আমার ভুল আছে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছোট বোন নতুন বোনের পাশে থাকবেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজায় দেবেন, যাতে করে যদি আমি কখনো নতুন ভিডিও আপলোড দিই সাথে সাথে যেন আমার প্রিয় ভাইয়া এবং আপুরা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর অবশ্যই নতুন হিসেবে আমাকে সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে কিন্তু আমার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে। স্বপ্ন হচ্ছে আমার এটাই যে আমি হচ্ছে এই জায়গাটা আসলে জানি না সাকসেস হতে পারবো কি না, আল্লাহ তাআলা আমার ভাগ্যে সাকসেস আছে মানে লিখে রাখছেন কি না। আমি চেষ্টা করব যথাসাধ্য। আপনাদের ভালোবাসা ও সাহায্য আমার প্রচুর পরিমাণে প্রয়োজন। ছোট বোনটার পাশে থাকবেন আর ভিডিও জুড়ে থাকুন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার মাছের তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আসলে আমার মেয়ে একটু আলুটা পছন্দ করে, তাই আমি চেষ্টা করি বরাবরই সব তরকারির মধ্যে আলুটা রাখার জন্য। আর ছোট বাচ্চা যেহেতু আলুটা কিন্তু ওদের জন্য হেলদি একটা খাবার। এই তো হচ্ছে আমার তরকারি এক ভাগ রান্না হয়ে গেছে, আর এখন গাটি আর চিংড়ি মাছ রান্না করব। সেটা হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিতেছি, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দেবো। আর সবাই জানেন হচ্ছে আমি সব তরকারিতেই হচ্ছে পেঁয়াজ বাটা খাই। পেঁয়াজ বাটা না হলে যেন আমার ভালো লাগে না তরকারি। শুধু ভাজি পদ যে যে আইটেমগুলো করি সেগুলো হচ্ছে কুচাইয়ে দেওয়া লাগে। আচ্ছা, আমি তরকারির জন্য পেঁয়াজ আর চিংড়ি মাছটা কষায় নিতেছি, মানে তেলে ভেজে নিতেছি। ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দেব, খুবই অল্প পানি দিয়ে দেব। এটা হচ্ছে পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমি মানে হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু ভালো করে উশলাবো, সেজন্য ওই উশলানোর পানিটা দিছি। এই তো আমি এখন হচ্ছে লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো, যেহেতু গাটি আর আমার তরকারি আজকে খুবই সামান্য, মানে যেহেতু 2 আইটেম তাই অল্প অল্প করতেছি। আর এই এতটুকুই গাটি ছিল, যে জন্য গাটির তরকারিটা আমার একার তুলনায় অনেক বেশি, কিন্তু আসলে দেখা যাবে অনেক কম। যেহেতু আমি একা খাবো, এটাই আমার কাছে অনেক বেশি হয়ে গেছে 2 আইটেম। আমার এই চুলাটা দেখেন, আমি তো গুঁড়ি দিয়ে, বেশিরভাগই হচ্ছে গুঁড়ি, আর লাকড়ি খুবই কম পোড়া হয়। গুঁড়ি দিয়ে রান্না করার মানে শান্তি আসলে আলাদা। আর হচ্ছে হঠাৎ করে গুঁড়ি যদি একসাথে দেওয়া হয় তাহলে কেমন মানে মনে হয় কি ভিতর থেকে একটা বোমা ফেটে বের হয়েছে এভাবে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার দ্বিতীয় আইটেমের তরকারিটাও মাশাল্লাহ হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা কালার। আর জানি না খেতে কেমন হবে, খাওয়া দাওয়ার পরে যদি ভয়েস করি তাহলে অবশ্যই জানা যাবে। তো এই তো আমার হচ্ছে এখন রান্নাবান্না শেষ করে বলছিলাম যেমন কথা তেমন কাজ। আমার নতুন সদস্য যারা আছে তাদের পরিচর্যা করতে হবে। আসলে এটা হচ্ছে আমার একটা ইচ্ছা। আমার মেয়ে হওয়ার আগে হচ্ছে আমার গরু ছিল, তো মেয়ে যখন হয়েছে তখন হচ্ছে সব বিক্রি করে দেওয়া হয়েছিল, কারণ আমি নিজের যত্ন নিব না ওদের যত্ন নিব একার পক্ষে সম্ভব না। তাই তো আবার মাশাল্লাহ আমার সেই ইচ্ছাটা আবার পূরণ হয়েছে, আমি আবার গরু কিনতে পারছি। এখন আমার মেয়েও আমার সাথে সাথে আমাদের গরুর পরিচর্যা করতে আসে। এই তো গরু ঘর পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে ওদের কুটা দিলাম। এই খড়টা একটু বড় বানাইতে বলছি কাকাকে, কারণ হচ্ছে এক খড় দিলে দেখা যায় দুপুরবেলা দিব, রাত্রে আর প্রয়োজন হয় না, সেজন্যই। এই তো বিকেল হচ্ছে, আমি আমার মানে মেহমানদের একটু দেখতে আসছি, তোরা একটু নোংরা করছে, এটা আমি পরিষ্কার করে দিয়ে যাব।
আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।